বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো আইপিএল নিয়ে। আইপিএলের খেলা আবার চালু হতে চলেছে, কারণ আইপিএল বন্ধ হওয়া মানে 2000 কোটি টাকার ক্ষতি, যা আইপিএল বোর্ড কর্তা ক্রিকেটে তা চায় না। আইপিএলের একটি ম্যাচ না হওয়া তো 100 থেকে 125 কোটি টাকা ক্ষতি। বিমার ক্ষতিপূরণ পাওয়ার পরেও এই আর্থিক ক্ষতি হয়। ভারতীয় বোর্ড সূত্রে এমনই জানা গিয়েছে। তাই আইপিএল খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তো তোমরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ভারত পাকিস্তানের যুদ্ধের জন্য 1 সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করা হয়েছিল, কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড চেষ্টা করছে 1 সপ্তাহ পর আবার প্রতিযোগিতা শুরু করার। বর্তমান পরিস্থিতিতে পুরো বিষয়টি অনিশ্চিত, তবে আইপিএল শেষ করা যাবে কিনা তা নির্ভর করছে বেশ কিছুদিন। প্রশ্ন থেকেই যাচ্ছে। বোর্ড কর্তারা সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখছেন, না হলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বিসিসিআই। তাই বিসিসিআইয়ের কর্তারা চাইছে যাতে আইপিএলটা আবার শুরু করা যায়, কারণ আইপিএলের বাকি 16টি ম্যাচ রয়েছে, 12টি লিগ পর্বের প্লে অফ এবং ফাইনাল নিয়ে আরও 4টি ম্যাচ। আইপিএলে একটি ম্যাচ না হওয়ার মানেই হচ্ছে 100 থেকে 125 কোটি টাকার ক্ষতি। বিমার ক্ষতিপূরণ পাওয়ার পরেও এই আর্থিক ক্ষতি হয়। ভারতীয় সূত্রে বোর্ডে জানা গিয়েছে, আর্থিকভাবে শুধু বিসিসিআই ক্ষতিগ্রস্ত হয় না, সম্প্রচারকারী চ্যানেল, স্পন্সর ও দলগুলিও আর্থিক ক্ষতি হয়। বিভিন্ন রাজ্যের টিকিট সংস্থা ও বিভিন্ন কেন্দ্রীয় স্থানীয় পরিবহন সংস্থা, অন্য বরাত পাওয়া সংস্থাগুলো ও স্থানীয় ব্যবসায়ীদেরও ক্ষতি স্বীকার করতে হয়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণই বেশি হয়। এবারের আইপিএলের বাকি ম্যাচগুলো আয়োজন করা সম্ভব না হলে সব মিলিয়ে ক্ষতিপূরণে পৌঁছাতে হবে প্রায় 2000 কোটি টাকা। এই ক্ষতি আটকাতেই বিসিসিআইয়ের কর্তারা চেষ্টা করছে আইপিএল খুব শীঘ্রই তাড়াতাড়ি শুরু করার। তো এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত